আসসালামু আলাইকুম প্রিয় মানুষ সকল, আমি আজ আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ মানুষের দুটি রোগের তুলনামূলক তথ্য দিতে চাচ্ছি। একটা হচ্ছে ডিসইনফরমেশন ট্রিটমেন্ট অ্যাবাউট ডায়াবেটিস অ্যান্ড আদার ডিজিজ ভার্সাস থাইরয়েড ডিজিজ। দুটো রোগটাই হরমোনজনিত কারণে হয়ে থাকে। ডায়াবেটিস রোগটা সম্পূর্ণই হয় হরমোন কমে গেলে, ইনসুলিন নামক হরমোন কমে গেলে, আর থাইরয়েড হরমোন রোগটা হয় হচ্ছে থাইরয়েড হরমোন কমে গেলে অথবা বেড়ে গেলে। কিন্তু যত পৃথিবীতে আমাদের এই দেশে যে প্রোপাগান্ডা, ডিসইনফরমেশন এবং বিভ্রান্ত চিকিৎসা নামে অপচিকিৎসা চলতেছে এই ডায়াবেটিস সম্বন্ধে। কারণ ডায়াবেটিস খাদ্য দ্বারা, খাবার ডায়েট দ্বারা নিয়ন্ত্রণ করা যায় কিছুটা, এক্সারসাইজ দ্বারা নিয়ন্ত্রণ করা যায় কিছুটা, এবং বর্তমান প্রযুক্তিতে ভালো ঔষধ এবং ইনসুলিন আবিষ্কার হয়েছে, তার জন্য সহজ চিকিৎসাও আছে। কিন্তু তার বদলে মানুষ গাছের পাতা খাওয়া, অন্য গাছের মূল খাওয়া, জঙ্গলের পাতা খাওয়া, হাবিজাবি চিকিৎসা নিয়ে মানুষ বড়ই বিভ্রান্তির মধ্যে রয়েছে। আমি এই বিভ্রান্ত থেকে আপনাদেরকে বলছি যে আপনারা বিভ্রান্ত থেকে সরে আসুন, সঠিক চিকিৎসা গ্রহণ করুন। ডায়াবেটিস আল্লাহ তাআলা ভালো করলে ভালো হবে, তাছাড়া নিরাময়যোগ্য নয়। পৃথিবীতে পর্যন্ত নিরাময় হয়নি। অতএব এই ভুল তথ্যগুলো থেকে আপনারা সরে আসুন, নিজেদের শরীরকে সুস্থ রাখুন। এর পাশাপাশি যে রোগটা আমি বললাম সেটা হচ্ছে যে থাইরয়েড ডিজিজ। পৃথিবীতে থাইরয়েড রোগীর সংখ্যা মোট 200 মিলিয়ন। মোটামুটি ধরতে গেলে 5 থেকে 10% মানুষের মধ্যে এই থাইরয়েড রোগ আছে। তার মধ্যে আছে হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম, এবং কিছু সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম, সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। গ্লোবাল প্রিভ্যালেন্স এবং ইনসিডেন্স অনুযায়ী 5 থেকে 10% গ্লোবালি হাইপোথাইরয়েডিজম আছে। হাইপোথাইরয়েডিজম 1 থেকে 2%, হাইপারথাইরয়েডিজম 0.2 থেকে 1.3%। যেটাকে আপনি বলেন গয়টার রোগ, গয়টার এই যে গলদণ্ড রোগ হয়, গলদণ্ড, এই গলদণ্ড রোগটা 4 থেকে 7%, এবং 10% এগুলো টোটাল 11% হচ্ছে সাবক্লিনিক্যাল থাকে। তার মধ্যে 10% হচ্ছে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম এবং 1% হচ্ছে হাইপারথাইরয়েডিজম। মেয়েদের তুলনায় ছেলেদের কম হয়, মেয়েদের বেশি হয়, এবং বয়স বাড়ার সাথে সাথে এই রোগগুলো বেশি হয়। তো 3,500 থেকে 4,000 শিশুর জন্মগ্রহণের মধ্যে একজনের কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম হয় বাচ্চাকালীন, প্রসবকালীন, এবং থাইরয়েড ক্যান্সার আছে। তো বিশ্বের ডাটা অনুযায়ী ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন ডায়াবেটিস অ্যাটলাস 2021 অনুযায়ী 10.5% মানুষের মধ্যে ডায়াবেটিস আছে, যার পরিমাণ 537 মিলিয়ন, আর 200 মিলিয়ন হচ্ছে থাইরয়েড ডিজিজ। তাহলে এত প্রোপাগান্ডা, ভুল তথ্য, ইনফরমেশন দেওয়া হচ্ছে ডায়াবেটিস সম্বন্ধে যে ডায়াবেটিস সম্পূর্ণ ভালো হয়ে যায়, অথচ একই রোগ পাশাপাশি আছে থাইরয়েড ডিজিজ, কিন্তু এ সম্বন্ধে কোনো কথা প্রচলন দেখা যাচ্ছে না, কোনো প্রোপাগান্ডাও নেই, কোনো প্রচলনও নেই। তাহলে এটাকে গোপন করা হয়েছে। এই বিষয়টা তুলে ধরার জন্য এই থাইরয়েড ডিজিজ সম্বন্ধে যে চিকিৎসা, সেটা হচ্ছে যে কোনো হাঁটা চলা, খাওয়া দাওয়ার উপর নির্ভর করে না। যেমন আয়োডিনের ঘাটতির কারণে গলদণ্ড রোগ হয়, আয়োডিন তো এখন খাবারের মধ্যে আছে, কিন্তু এটা নিয়ে যত প্রোপাগান্ডা শোনা যায় না, ডায়াবেটিস সম্বন্ধে শোনা যায়, রোগ সম্বন্ধে, চিকিৎসা সম্বন্ধে। তো এই প্রোপাগান্ডা কেন? এগুলো একটা মানুষের ব্যবসায়িক চিন্তা ভাবনা থেকে এগুলো উঠে আসছে। আপনারা এখান থেকে সতর্ক হন।
নিজের জীবনকে সুস্থ রাখুন, নিজের জীবন নিয়ে ভাবুন, মানুষকেও সুস্থ রাখুন। মানুষের ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। ডায়াবেটিস রিসার্চ সেন্টারে যান এবং থাইরয়েড রিসার্চ সেন্টারে যান। আপনারা এই ধরনের গোপন গুরুতর ব্যাধি হইতে আপনারা নিজেদেরকে সুচিকিৎসা করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাল মুরসালিন।